আমরা বাইবেল থেকে পাঠ করি গীতসংহিতা 1 অধ্যায় 1 থেকে তার 6 পদ। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যত সময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষেন্দ্র। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমেন। আসুন আমরা প্রার্থনা জানি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, বিগত একটি সপ্তাহ তুমি আমাদের সুরক্ষা করে রাখলে নানারকম ঘাত প্রতিঘাতের হাত থেকে, বাধা বিঘ্নের হাত থেকে, ভুল ভ্রান্তির হাত থেকে। যা কিছু প্রয়োজন ছিল তা তুমি দিলে, সুস্থ শরীরে রাখলে। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমরা এখানে সমবেত হয়েছি তোমার চরণতলে। তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো। তোমার আত্মার দ্বারা তুমি পরিচালিত করো এই সভাকে। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি থেকো। যে যা আশা নিয়ে এসেছে প্রভু, তুমি জানো। তুমি সকলের আশা পূরণ করে দিও প্রভু। কেউ যদি অসুস্থ থাকে প্রভু, তোমার চমৎকার হস্ত তুমি স্পর্শ করো, সুস্থতা দান করো। কারো যদি চাকরির দরকার থাকে প্রভু, তুমি চাকরির ব্যবস্থা করে দিও। তোমার কাছে সকলই সম্ভব, কোনো কিছু অসম্ভব নয়। যে কেউ বিশেষ করে যাচনা করে সম্ভব না থাকে, তুমি সব কিছু অকাতরে দিয়ে থাকো। তুমি দেবে প্রভু। যার যা কিছু প্রয়োজন প্রভু, তুমি দিও। বিশেষ করে প্রভু এই করোনার যে রোগ চলছে প্রভু, এই রোগের হাত থেকে প্রভু তুমি দেশবাসীকে সুরক্ষা করে রেখো। যারা হাসপাতালে ভর্তি আছে প্রভু, তোমার চমৎকার হস্ত তুমি স্পর্শ করো, তবে তুমি সুস্থতা দান করো। তুমি দেশে শান্তি স্থাপন করলে এবং দেশবাসীকে সুস্থ শরীরে রাখলে, সুরক্ষা করলে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আবার এই সবার সকল ভার তোমার জন্য অর্পণ করছি। তুমি সবাইকে পরিচালিত করো। আজকে দিনে যিনি বক্তা আছেন, তুমি তাকে আশীর্বাদ প্রদান করো, যেন তিনি আত্মিক খাদ্য পরিবেশন করতে পারে। যে আত্মিক খাদ্য প্রভু আমরা গ্রহণ করি, আত্মায় তৃপ্ত হতে পারে। উভয়কে বক্তা এবং শ্রোতার মধ্যে তুমি থেকো প্রভু, যেন আমরা আত্মিক খাদ্য গ্রহণ করি, নিজেদের সঞ্জীবিত করতে পারি। প্রভু তুমি আশীর্বাদ প্রদান করো। যে উপযোগিতা তুমি দূর করে দিও প্রভু, জ্ঞান বুদ্ধির ভাণ্ডারে তুমি আশীর্বাদ প্রদান করো। তোমার আত্মার দ্বারা তুমি পরিচালিত করো। তোমার সন্তানকে তুমি ব্যবহার করো। সবার সকল ভার তোমার জানতে অর্পণ করছি। শুরু থেকে শেষ পর্যন্ত তোমার আত্মার দ্বারা পরিচালিত করো। প্রার্থনা প্রভু তোমায় নামে চাইলাম। আমেন।
সকলকে জয় যিশু। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আনন্দিত আপনি এই অনুষ্ঠানে শুনছেন যে তরুণ প্রার্থনা নামক ধারাবাহিক আলোচনাটি আমরা চালিয়ে যাব এবং আজকে আমি আপনাদের বিশেষ করে নামের উপর জোর দিয়ে কিছু বলতে চলেছি। কারণ বাইবেলের সময়কালে নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যেমন একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ, নামও তেমনই গুরুত্বপূর্ণ। নাম শুধু ভাব প্রবণতা নয়, কিন্তু আপনি কে সে বিষয়ে সুনিশ্চিত বর্ণনা এবং ব্যাখ্যা দেয়। বাইবেলের সময়কালে সর্বদা নামের এক অর্থ আছে। নামের অর্থ প্রায় বর্ণনা দেয় একজন ব্যক্তির চরিত্র এবং তার কাজ, যেটা সে তার জীবনে পরিচালনা করে। অনেক সময় ঈশ্বর লোকদের নাম পরিবর্তন করেছেন এবং তাদের নতুন নাম দিয়েছেন যেন ঈশ্বরের প্রতিনিধি রূপে তারা ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায় অব্রাম হন। ঠিক একইভাবে ঈশ্বরের নামের ক্ষেত্রে একথা প্রযোজ্য। ঈশ্বরের নাম ঠিক একটি উপাধির চেয়েও আরো কিছু বোঝায়। ঈশ্বরের নামের মধ্যে দিয়ে তিনি কে একথা প্রকাশ পায়। ঈশ্বরের নাম তার সুখ্যাতি প্রকাশ করে, তার ক্ষমতা প্রকাশ করে, তার প্রকৃতি প্রকাশ করে। তিনি কে সে বিষয়ে জানায়। প্রাচীনকালে জিহুদীরা ঈশ্বরের নামের এতই সম্মান করত যে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা তা লিখবেন। যখন মোশে ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলেন তার নাম কি, ঈশ্বর বলেছিলেন, আমার নাম আমি। তার নাম আমি ছিলাম নয় কারণ তিনি শুধু অতীতের ঈশ্বর নন, তার নাম আমি থাকবো নয় কারণ তিনি শুধু ভবিষ্যতের ঈশ্বর নন, কিন্তু আমি এ কথা জানায় যে আমি সেই যিনি ছিলাম, আছি ও চিরকাল থাকব। যীশু খ্রিস্ট জিহুদীদেরকে নিজেই এ কথা জোর দিয়ে বলেছিলেন তিনি কে। যোহন 8:58 পদ যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে, যীশু তাহাদেরকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। তিনি তাদেরকে বলেছিলেন এবং তিনি আমাদের বলছেন যে তিনি সেই একই আমি আছি যিনি অব্রাহামের কাছে প্রকাশিত হয়েছে। তিনি সেই একই আমি যিনি যাকবের কাছে প্রকাশিত হয়েছে। তিনি সেই একই আমি যিনি মোশির কাছে প্রকাশিত হয়েছিলেন এবং এখন তিনি মাংসে প্রকাশিত হয়েছেন যেন সবাই দেখতে পায়। যিশু বলেছিলেন, যখন আপনি প্রার্থনা করেন এইভাবে প্রার্থনা করুন, হে আমাদের সর্বস্বপিত, নাম পবিত্র বলিয়া মান্য। আমাদের প্রার্থনা জীবনের প্রথম অভিব্যক্তি হবে ঈশ্বরের নাম উচ্চীকৃত পবিত্র করা। আমাদের হৃদয়ে ঈশ্বরের নাম অবশ্যই প্রথম এবং সর্বোত্তম স্থানে থাকা দরকার। কেউ আপনাদের নামকে পছন্দ করেন না, আর যখন কেউ আপনাকে ডাকে তখন আপনি মন্যতায় ভোগে। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সেরকম নয়। পিতার নাম সম্পর্কে এখানে যিশু কি বলেছেন? তিনি একথা বলেছেন যে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা বলছি, স্বর্গের পিতা, তোমার ব্যক্তিত্ব এবং তোমার পরিচয়, তোমার চরিত্র, তোমার খ্যাতি, তোমার অস্তিত্ব সর্বদা সমাদৃত হোক। তোমার নাম পবিত্র বলে মান্য হোক। এ কথার অর্থ আপনার কাছে কিছুই নয় যতক্ষণ না আপনি ঈশ্বরের চরিত্রকে জানতে পারছেন। তোমার নাম পবিত্র বলে মান্য হোক আপনার কাছে এই কথার অর্থ কিছু নয় যতক্ষণ না আপনি তার সম্মান ও সমাদর করতে ইচ্ছুক হবে। তোমার নাম পবিত্র হোক এ কথার অর্থ আপনার কাছে কিছুই নয় যতক্ষণ না আপনি তার চরিত্র সম্বন্ধে আনন্দ লাভ করবেন। আপনি ঈশ্বরের চরিত্র কল্পনা করতে পারেন
ছয়টি বিশিষ্ট ধরনের মধ্য দিয়ে প্রথম দিকে আছে শুদ্ধতা, পবিত্রতা, নির্ভুল ভাব। দ্বিতীয় দিকে আছে প্রকৃত প্রেম, করুণা, উদ্বেগ। তৃতীয় দিকে আপনি দেখবেন ধার্মিকতা, ন্যায়পরায়ণতা, নিখুঁত ভাব। চতুর্থ দিকে আপনি দেখবেন অনুগ্রহ, দয়ালু ভাব, সহিষ্ণুতা। পঞ্চম দিকে আপনি দেখবেন সততা, সত্য, নির্ভরশীলতা। ষষ্ঠ দিকে আপনি দেখবেন বিশ্বস্ততা, বোঝার ক্ষমতা এবং সন্তানদের মঙ্গল বিষয়ে আগ্রহ। অনেকে পছন্দ তার প্রেম, কিন্তু প্রত্যাখ্যান করেন তার ন্যায় বিচারকে। কিছুজন গ্রহণ করতে চায় তার করুণাকে, কিন্তু তার পবিত্রতাকে প্রত্যাখ্যান করে। কিছুজন তার ন্যায় বিচারকে বিশ্বাস করতে চায়, কিন্তু প্রেমকে নয়। কিন্তু যখন আপনি এটা বা ওটা পছন্দ করেন না, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, এ কথা ঈশ্বরকে এই বিষয়ে জানা যায়। পবিত্র শব্দটির অর্থ হল পৃথকীকৃত হওয়া বা পৃথক করে রাখা। ঈশ্বরের নামকে পবিত্র বলে মানার অর্থ হল তার প্রশংসা ও ভক্তির জন্য পৃথকীকৃত হওয়া। ঈশ্বরের নামকে পবিত্র বলে মানার অর্থ হল তার জন্য একটি উদ্দেশ্য নিয়ে থাকা। আর এই উদ্দেশ্য হল তার গৌরব করা, তার সমাদর করা, তার মহিমা প্রকাশ করা। কেমন করে আমরা ঈশ্বরকে মহিমান্বিত ও গৌরবান্বিত করিব? প্রথমত আমাদের হৃদয় এবং আমাদের কণ্ঠস্বর ব্যবহারের দ্বারা আমরা তার প্রশংসা করে থাকি। দ্বিতীয়ত আমরা এটা করি আমাদের দানের মাধ্যমে। তৃতীয়ত আমরা এটা করি আমাদের জীবনের সমস্ত দিক দিয়ে তার মূল বাধ্য হয়ে। চতুর্থত আমরা এটা করি আমাদের কণ্ঠস্বর দ্বারা, যখন আমরা ঈশ্বরের প্রশংসা করি। কেউ একজন বলেছিলেন, যদি আপনি ঈশ্বরের ধন্যবাদ দিতে থাকবেন, ঈশ্বরের প্রশংসা করার তিনটি ধাপ দেখতে পারেন: বাক্যের মাধ্যমে, দান দেওয়ার মাধ্যমে এবং বাধ্যতার মাধ্যমে। বলতে গেলে ভক্তি কথাটা উৎপত্তি হয়েছে হাতের উল্টো পিঠটা মুখের কাছে নিয়ে যাওয়া বা হাতের উল্টো পিঠ চুম খাওয়ার থেকে হাতের উল্টো পিঠে চুম্বন এবং গভীর সম্মান এবং আত্মসম্মানের চিহ্ন বোঝায়। শত্রু পিতার সমাধান বললে এ কথা জানাই যে আমরা আমাদের উপরে তোমার সার্বভৌমত্বকে স্বীকার করি। তোমার ক্ষমতা ও কর্তৃত্বের কাছে আমরা সমর্পিত হই। আমাদের জীবনের উপরে তোমার আধিপত্য আমরা অন্বেষণ করি। আমরা আনন্দিত, তোমাকে আমাদের জীবনে প্রথম স্থানে রাখতে চাই। আমরা সরাসরি আমাদের ইচ্ছাকে তোমার ইচ্ছার কাছে সমর্পণ করি। এটাই প্রশংসা এবং ভক্তির মূল বিষয়। প্রশংসার প্রকৃতি হল নিঃস্বার্থপরতা। প্রশংসার জন্য লক্ষ্য হল নিঃসত্তার বিকেন্দ্রীকরণ ভাবে। প্রশংসার কেন্দ্র হল নিজের অধিকারকে রাখা, নিজের মনের মধ্যে কোনো বিষয়ে আবিষ্টতা থেকে নিজেকে সরিয়ে রাখাই আমাদের আত্মিক সুস্থ জীবন দেয়। জীবন্ত ঈশ্বরের প্রকৃত আরাধনা ও সমাধান করতে অনেক লোকের কষ্ট হয়। তা কেন? কারণ লোকেরা আত্মকেন্দ্রিক। আমরা ব্যস্ত নিজেদেরকে নিয়ে, কিন্তু কে ঈশ্বর সে বিষয় নয়। ঈশ্বর কি চিন্তা করেন তার বদলে আমরা বেশি ব্যস্ত লোকেরা কি চিন্তা করি সে বিষয় নিয়ে। যখন রাজা দাউদ তার ঈশ্বরের আরাধনা প্রশংসা করতেন, এমনকি ঈশ্বরের সম্মুখে নাচতেন, তার লড়াকু স্ত্রী মিচে শৌলের কন্যা যখন তিনি বাড়ি ফিরতেন খুব বকাবকি করতেন। তিনি বলেছিলেন, তুমি চাকরদের সামনে নিজেকে ছোট করছো কেন? দাউদ তার মনের জনপ্রিয় ভাবের আড়ষ্টতা দেখে বলেছিলেন, ঈশ্বরের সাক্ষাতে অসম্মানজনক আমি কিছুই করিনি। যিশু আমাদের প্রার্থনার শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন, আমাদের দ্বারা তোমার নাম গৌরবান্বিত মহিমান্বিত হোক। গীত রচক বলেছিলেন, এটা কোন আশ্চর্যের বিষয় নয় যে ঈশ্বরের গৌরবকারীদের মধ্যে ঈশ্বর বাস করেন। যদি আপনি ঈশ্বরের আরাধনায় প্রশংসা ভক্তির মন নিয়ে না আসেন, তাহলে আপনি যেভাবে এসেছিলেন সেইভাবে চলে যাবেন। প্রশংসার শক্তি সম্বন্ধে আমি কিছু বলতে চাই। পৌলশীলকে যখন বন্দী করে ফিলিপির কারাগারে রাখা হয়েছিল, প্রহারের পর যখন তাদের ক্ষতস্থান দিয়ে রক্ত পড়ছিল আর তাদের হাইকাটার বন্দি করে রাখা হয়েছিল, তারা ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসার গান করছিলেন।
সরাসরি ঈশ্বরের নামের আরাধনার প্রত্যুত্তরে সারা শহর জুড়ে এক ভূমিকম্প হয়েছিল। ফলে কারারক্ষকের দরজা খুলে গিয়েছিল এবং কারারক্ষক মন পরিবর্তন করে খ্রিস্টে বিশ্বাসী হয়েছিল। প্রশংসা কি করেছিল? প্রশংসা ভূমিকে কম্পিত করেছিল। প্রশংসা জেলের দরজা খুলে দিয়েছিল এবং অবিশ্বাসী মানুষদের পরিত্রাণ দিয়েছিল। আমি আপনাকে আরেকটি উদাহরণ দিতে চাই। দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় যখন জিহুশাকে বাধ্য করা হয়েছিল সিরিয়ার সৈন্যদের সম্মুখীন হতে, সেখানে অসহ্যদের পরাভূত করার জন্য কোনো রাস্তাই ছিল না। তিনি সৈন্যদের সামনে যাজকদের পাঠিয়ে দিলেন। যাজকরা যুদ্ধক্ষেত্রে কি করছিল? তারা ঈশ্বরের স্তব গান করেছিল। ফলে কি হয়েছিল? 1,85,000 শত্রু সৈন্য পরাজিত হয়েছিল কোনো আঘাত ছাড়াই। যখন মসি 20 লক্ষ অভিযোগকারী ও বচসাকারীদের নিয়ে মিশর থেকে বেরিয়ে এসেছিলেন, তারা অমলেন্দ্রদের সম্মুখীন হয়েছিলেন। মসি পর্বতে চড়ে উঠেছিলেন এবং তার দোষটি তুলে ধরেছিলেন, যা ছিল প্রশংসার এক চিহ্ন। আর যতক্ষণ পর্যন্ত তার বাহু উপরে ছিল ততক্ষণ ঈশ্বরের লোকদের জয় ছিল। যখন তার হস্ত নিচে নেমে গিয়েছিল তারা পরাজিত হয়েছিল। তাই হারন এবং হুর তারা তার বাহুকে উপরে তুলে ধরেছে যতক্ষণ না তারা সফল হয়েছে। প্রভুর নামে প্রশংসা আপনার পরিস্থিতির উপর বিজয় ঘোষণা করে। গীত শুনতাম 22 অধ্যায় 3 পদ আমাদেরকে জানায় ঈশ্বরের লোককে প্রশংসার মাঝে তিনি উপস্থিত থাকেন। আপনি কি প্রশংসাকারী ব্যক্তি? আপনি কি ঠোঁট দিয়ে বা মুখে তার প্রশংসা করেন? আপনি কি ঈশ্বরকে দানের মাধ্যমে তার প্রশংসা করেন? আপনি কি আপনার আচরণের দ্বারা প্রশংসা করেন? যখন ঈশা স্বর্গীয় পিতার উপস্থিতির মাঝে এসেছিলেন, তিনি স্তব শুনেছিলেন, পবিত্র পবিত্র বাহিনী হলে সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার মহিমায় পরিপূর্ণ। আজ আমরা শুনি অনেক লোকে অযথা ঈশ্বরের নাম নেয়। আমরা শুনি অনেকে আমাদের ঈশ্বরের নামে অবমাননা করে ও নামকে কলুষিত করে, ঈশ্বরের চরিত্রকে নিয়ে উপহাস করে। আপনি কি জানেন কোন লোকেরা ঈশ্বরের নামকে নিন্দুকদের মতো ব্যবহার করে? কারণ তার পবিত্রতা, শুদ্ধতা, ধার্মিকতা অপরিবর্তিত হৃদয়কে অস্বস্তির মধ্যে থাকে। কারণ তার ধার্মিকতা এবং মঙ্গল ভাব হয় তাদের শ্রদ্ধা ভয়ের বিষয় প্রকাশ করে অথবা ক্রোধ এবং শত্রুতা নিয়ে আসে। সেই জন্য প্রশংসা শুধু কথার দ্বারা নয়, কিন্তু দান দেওয়া বাধ্যতা, যা আপনার জীবনের শক্তি। আমি আপনার জীবনে আচরণের মাধ্যমে আমি ঈশ্বরের নামে প্রশংসা সম্মান জানাতে পারি। আসুন আমি ব্যাখ্যা করি। প্রতিদিন আপনাকে উপলব্ধি করতে হবে যে ঈশ্বরের প্রভাব আপনার উপরে রয়েছে। আপনি কিভাবে লোকের সঙ্গে কথা বলেন ও ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে ঈশ্বরের প্রভাব কতটা সম্মান আনবে না অসম্মান আনবে। আপনি কি ভেবে দেখেছেন কিভাবে আপনি তার নামে প্রশংসা করতে পারেন? কিছু খ্রিস্টান তাদের জীবনকে অতিবাহিত করেন যেন জীবনটা এক বোঝা, অথবা তারা জীবনকে গোপনভাবে রাখতে চেষ্টা করে। তারা ঈশ্বরের সম্বন্ধে কথা বলতে অনেক চুপ থাকে। কেন? পাছে তারা ধর্মে গোড়া ব্যক্তিদের অভিযোগে ভারসাম্য হারিয়ে ফেলে। তোমার নাম পবিত্র হোক। কিশোর কিশোরীরা অকৃতজ্ঞের মতো যথাযথ প্রশংসার বদলে এমন কাজ করে ফেলে যে তাদের বাবা মারা দুঃখ পায়। তবুও বাবা মা যখন দেখেন তাদের সন্তানেরা সর্বসমক্ষে তাদের জন্য কৃতজ্ঞ চিত্ত থাকে, সেই সঙ্গে তারা ভালোবাসা আনন্দ প্রকাশ করে, তখন বাবা মারা আশ্চর্য হন। কারণ ছেলে মেয়েদের কৃতজ্ঞতার মনোভাব বাবা মাকে ছেলে মেয়েদের জন্য আরো কিছু করার জন্য ভাবায়। কৃতজ্ঞ হৃদয়ে ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের মনে আনন্দ বহন করে। আমাদের সঙ্গে স্বর্গস্থ পিতার সম্পর্ক ক্ষেত্রে একই পদ্ধতি ব্যবহার করে। তার মহানামকে সমাধান উচ্চীকৃত করার মধ্যে ঈশ্বরের প্রতি তাৎক্ষণিক ভালোবাসা হৃদয়ে প্রকাশ পায়। আপনার হৃদয় ঠোঁট বা মুখে তার প্রশংসা করুন, দানের মাধ্যমে তার প্রশংসা করুন, আপনার বাধ্যতার মধ্যে দিয়ে তার প্রশংসা করুন। ঈশ্বরের হৃদয় কি আনন্দ করুন। যত
আমরা ঈশ্বরের সমাদর করতে করতে নিজেদেরকে হারাবো, ততই আমরা আশীর্বাদ পাবো এবং আমাদের প্রতি তার ভালোবাসার জন্য বিস্মিত হবে। আমার শ্রোতা বন্ধু, আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি মনে করেন যে স্বর্গ পিতলের মতো আর কেবল সেখান থেকে আপনি আপনার প্রার্থনা প্রতিধ্বনি শুনতে পাবেন? আপনি কি মনে করেন ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর দিচ্ছেন না? প্রশংসা করার চেষ্টা করুন, শুধু একবার নয়, কিন্তু প্রশংসা জীবন তৈরি করার চেষ্টা করুন। সবসময় প্রত্যেক দিন প্রভু যীশু খ্রিস্টের নামে প্রশংসা করুন, তারপর প্রভুতে আনন্দ অনুভব করুন। যতদিন না আমরা মিলিত হচ্ছি, ঈশ্বরের আশীর্বাদ আপনার সহবর্তী হোক। আমেন। জ্ঞানাতীত পিতা ঈশ্বরকে, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহযোগিতা উপস্থিত সকল বিশ্বাসী ভাই বোনের সঙ্গে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করে। আমেন। জয় যীশু।